প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে বিদেশ যাচ্ছেন তারেক রহমান। আর তার এই সফর ঘিরে দেশ জুড়ে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। প্রশ্ন ছিল একটাই, প্রথম বিদেশ সফরে তিনি কোথায় যাবেন? ভারত, চীন নাকি অন্য কোনো দেশ? সেই কৌতূহলের অবসান ঘটিয়ে রোববার ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সফরের প্রথম গন্তব্য মালয়েশিয়া, এরপর চীন। কূটনৈতিক বিশ্লেষকদের মতে ভারতে না গিয়ে মালয়েশিয়া হয়ে চীন সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারসাম্য রক্ষার একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করেছে। তবে এই সফরকে ঘিরে নতুন করে আলোচনা এসেছে আরেকটি বিষয়, তারেক রহমানের বাবা ও মা, বাংলাদেশের দুই সাবেক শাসকের প্রথম বিদেশ সফরের ইতিহাস। 1977 সালের জানুয়ারিতে প্রধান সামরিক আইন প্রশাসক হিসেবে প্রথম বিদেশ সফরে চীন গিয়েছিলেন জিয়াউর রহমান। সেই সফর ছিল বাংলাদেশ চীন সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা। বেইজিং তখন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি প্রকাশ্য সমর্থন জানায়, যা দুই দেশের সম্পর্কের ভিত্তিকে আরও শক্তিশালী করে। এরপর 1980 সালে রাষ্ট্রপতি হিসেবে আবারও চীন সফর করেন জিয়াউর রহমান। ওই সফরে দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যায়। অন্যদিকে 1991 সালের নির্বাচনে জয়ী হয়ে প্রধানমন্ত্রী হওয়ার পর খালেদা জিয়ার প্রথম বিদেশ সফর ছিল ভারত। তবে সেটি কোনো কূটনৈতিক বা দ্বিপাক্ষিক সফর ছিল না। ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের পর তার শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে দিল্লি গিয়েছিলেন খালেদা জিয়া। একই বছরের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্টের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফর করেন তিনি। সে সময় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের সংকট আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরে বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন খালেদা জিয়া। ইতিহাসের এই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে, বাবা জিয়াউর রহমান প্রথম সফরে গিয়েছিলেন চীনে, মা খালেদা জিয়া গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে, আর প্রধানমন্ত্রী তারেক রহমান যাচ্ছেন মালয়েশিয়া সফরে। ইতিহাসের এই ধারাবাহিকতায় দেখা যাচ্ছে, বাবা জিয়াউর রহমান প্রথম সফরে গিয়েছিলেন চীনে, মা খালেদা জিয়া গিয়েছিলেন যুক্তরাষ্ট্রে, আর তাদের সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় সফরের সূচনা হচ্ছে মালয়েশিয়া দিয়ে, যার চূড়ান্ত গন্তব্য চীন। 21 ও 22 জুন মালয়েশিয়ায় অবস্থান করবেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি কুয়ালালামপুরে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এরপর 23 জুন চীনের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে অনুষ্ঠিত এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে 15 থেকে 17টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে জানা গেছে। আলোচনায় গুরুত্ব পেতে পারে বহুল আলোচিত তিস্তা প্রকল্পও। চীনে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের 17তম বার্ষিক নিউ চ্যাম্পিয়ন্স সভা বা সামার ডাভোস ফোরামে। বিশ্বের শীর্ষ ব্যবসায়ী, নীতি নির্ধারক ও বিনিয়োগকারীদের এই সম্মেলন অনুষ্ঠিত হবে উত্তর পূর্ব চীনের ডালিয়ান শহরে। 25 জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। আর 26 জুন অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত বৈঠক, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ। বিশ্লেষকদের মতে এই সফরের মূল লক্ষ্য অর্থনৈতিক অংশীদারত্ব জোরদার করা, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং আঞ্চলিক কানেক্টিভিটি বৃদ্ধি করা। একই সঙ্গে এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতির নতুন দিক নির্দেশনারও একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। এখন দেখার বিষয়, তারেক রহমানের প্রথম বিদেশ সফর বাংলাদেশ চীন এবং বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্ককে কতটা নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে।